বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মহসিন ইংলিশের পক্ষ থেকে আমি মহসিন স্যার তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি তোমাদের জন্য যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা হচ্ছে ন্যারেশন। আমরা আমাদের পূর্বের ভিডিওতে ন্যারেশনের প্রত্যেকটা সেন্টেন্সকে নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি যে ক্লাসটা নিব সেটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্সের ন্যারেশন। আমরা আমাদের পূর্বের ভিডিওতে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন নিয়ে আলোচনা করেছিলাম। যারা পূর্বের ভিডিওগুলো দেখো নাই তারা অবশ্যই আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। আমি চেষ্টা করব খুব সুন্দরভাবে সাবলীলভাবে তোমাদেরকে ন্যারেশনটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। ন্যারেশন খুবই সহজ একটি টাস্ক যদি তুমি সেটা বোঝো, কিন্তু অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করে, স্যার ন্যারেশনটা মাথায় ঢোকে না। কেন ঢোকে না? কারণ তোমাদের কিছু ঘাটতি আছে, সেই ঘাটতিগুলোর জন্য ন্যারেশন তুমি বোঝো না। আমি ইনশাআল্লাহ আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমার ন্যারেশন নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। তো চলো খুব শুরু করে দেই। আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে কি অপারেটিভ সেন্টেন্সের ন্যারেশন। তাহলে অপারেটিভ সেন্টেন্সের ন্যারেশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। অপারেটিভ মানে হচ্ছে কি, যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা ইত্যাদি বোঝানো হয় তাকে কি বলে? অপারেটিভ সেন্টেন্স বলে। তাহলে আজকে আমরা এই অপারেটিভ সেন্টেন্সের ন্যারেশন করব। তো চলো শুরু করে দেই। আমাদের প্রথম যে স্টেপ সেটা হচ্ছে কি রিপোর্টিং ভার্ব সেজ টু অথবা কি সেড টু। এই রিপোর্টিং ভার্ব সেজ টু অথবা সেড টু এর পরিবর্তে আমরা এই অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি বসাবো? একটা হচ্ছে বসাবো প্রে অথবা প্রেইড, আর একটা কি উইশ অথবা উইশড। যদি প্রেজেন্ট ফর্ম হয় প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স হলে পাস্ট ফর্ম। তার মানে তোমার রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে তুমি প্রেজেন্ট ফর্ম বসাবে, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে পাস্ট ফর্ম বসাবে। তার মানে রিপোর্টিং ভার্ব সেজ টু অথবা সেড টুর পরিবর্তে আমরা উইশ অথবা প্রে বসাই। যদি উইশ হয় তাহলে প্রেজেন্ট টেন্স হলে বসাবো উইশ, পাস্ট টেন্স হলে বসাবো উইশড, প্রেজেন্ট টেন্স হলে বসাবো প্রে, পাস্ট টেন্স হলে বসাবো প্রেড। এই গেল এটা। এরপর দেখো রিপোর্টিং ভার্ব এবং এই রিপোর্টেড স্পিচকে আমরা অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি দ্বারা যোগ করব? দ্যাট দ্বারা যোগ করব। দুইটাকে আমরা দ্যাট দ্বারা যোগ করব। এরপর দেখো এখানে টেন্স ও পারসনের পরিবর্তন হবে। টেন্স ও পারসন এর পরিবর্তন হবে। তাহলে আমরা একটি জায়গায় পেয়েছিলাম শুধু টেন্স এবং পারসনের পরিবর্তন হবে না, সেটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে টেন্স ও পারসনের পরিবর্তন হয় না, আর বাকি যে সেন্টেন্সগুলো আছে সবগুলোতে কি হবে? টেন্স ও পারসনের পরিবর্তন হবে। জাস্ট এন এক্সাম্পল দেখো, আমরা কতিপয় এক্সাম্পল নিয়ে আলোচনা করি। দ্য টিচার said to the students the teacher said to the students। তাহলে আমরা একটা অপারেটিভ সেন্টেন্স লিখে নিই মে। তাহলে একজন ছাত্র কি বলি? the teacher said to the student may you be happy। তা দেখো the teacher said to the student may you be happy, এখানে আমি রিপোর্টিং ভার্ব পেয়ে গেলাম the teacher said to the student। শিক্ষক ছাত্রকে বললেন, বলেছিল মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। এই যে আমরা এখানে আরবি এবং আরএস পেয়ে গেলাম। তাহলে এখন এটাকে যখন আমরা ইনডিরেক্ট করব, তো দেখো এখানে এই সেড টু এর পরিবর্তে এখন বলো তো এটা কি? দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট মে ইউ বি হ্যাপি। শিক্ষক ছাত্রকে বললেন বা বলেছিলেন যে তুমি সুখী হও। এটা কি প্রার্থনা না প্রত্যাশা? আসলে এক্ষেত্রে তুমি কনফিউজড হয়ে যাবে যেটা কি প্রার্থনা না প্রত্যাশা। এক্ষেত্রে যদি তুমি উইশ দাও তাহলে হবে, প্রে দিলে তাহলে হবে এজ ইউ উইশ। এগুলো প্রার্থনা বা প্রত্যাশা, এটা সেম। এটা তুমি কখনো বুঝে উঠতে পারতেছ না আসলে শিক্ষক কি প্রার্থনা করলেন না প্রত্যাশা করলেন। তাহলে আমরা একটা দিয়ে করে ফেলি। দ্য টিচার prayed the student। এরপর দেখো আমরা লিখে ফেললাম, এই রিপোর্টিং ভার্বটাকে সাজিয়ে ফেললাম। আমরা প্রেড দিয়েছি, দ্য টিচার প্রেড দ্য স্টুডেন্ট। শিক্ষক কি করলেন? প্রার্থনা করলেন। এখন এই দুইটাকে আমরা কি দ্বারা যোগ করব? এই রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচকে কি দ্বারা যোগ করব? দ্যাট দ্বারা যোগ করব, দ্যাট। এখন দেখো এই সেন্টেন্সের সাবজেক্ট কে? এই যে
আর এস এর সাবজেক্ট কে মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। ইউ, ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন হলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। তাহলে দেখো দ্য টিচার প্রেইড দ্যাট দ্য স্টুডেন্ট, দ্য টিচার প্রেইড দ্য স্টুডেন্ট দ্যাট মে ইউ বি হ্যাপি, তাহলে দ্যাট হি, এই যে দেখো স্টুডেন্টটাকে, স্টুডেন্ট থেকে আমরা একটা সাবজেক্ট নিয়ে গেলাম দ্যাট হি, এরপর মে থাকলে কি হবে? মে থাকলে হবে মাইট, দ্যাট হি মাইট বি হ্যাপি। তো দেখো দ্য টিচার প্রেড দ্য স্টুডেন্ট দ্যাট হি মাইট বি হ্যাপি, শিক্ষক প্রার্থনা করেছিলেন যে যেন তার ছাত্রটা কি হয়? সুখী হয়। তাহলে এই গেল একটা। আরেকটা উদাহরণে আলোচনা করি। হি সেড টু মি মে আল্লাহ ব্লেস ইউ। দেখো এই যে আমরা এখানে লিখে নিয়েছি হি সেড টু মি মে আল্লাহ ব্লেস ইউ, সে বলেছিল যে আল্লাহ তোমার কি হোক? সহায় হোক। এখন ইনডিরেক্ট সেন্টেন্স আমরা করব। এই যে সেড দ্বারা, এই সেড টু দ্বারা মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার সহায় হন, যেটা প্রার্থনা না প্রত্যাশা? তাহলে আমরা এটা উইশড দেই, কোনো ব্যাপার না। হি উইশড মি, এই দুইটাকে কি দ্বারা যোগ করলাম? দ্যাট দ্বারা। হি উইশড মি দ্যাট। এখন দেখো মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার সহায় হন। তাহলে দেখো হি উইশড মি দ্যাট। এখন দেখো এইখানে সাবজেক্ট হচ্ছে কি? আল্লাহ। আল্লাহ কোন পারসন? থার্ড পারসন। তাহলে আমরা আগেই জেনে গেছি যে আর এস এ যদি থার্ড পারসন সাবজেক্ট হয় তাহলে সেখানে কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা আল্লাহই বসিয়ে দিব। তাহলে হি উইশড মি দ্যাট আল্লাহ, আর মে থাকলে কি হবে? মাইট, আল্লাহ মাইট ব্লেস। এখন দেখো বলছে ইউ, তাহলে আল্লাহ মাইট ব্লেস, এই ইউর পরিবর্তে আমরা এখানে কি বসাবো? হিম বসাবো। তাহলে হি উইশড মি দ্যাট আল্লাহ মাইট ব্লেস হিম। তাহলে দেখো হয়ে গেল আমাদের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট হয়ে গেল। তাহলে আমরা কি করে পড়লাম? অপারেটিভ সেন্টেন্সে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার নিয়মগুলো জেনে ফেললাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আবার আমি প্রথম থেকে হাইলাইটস করে দিচ্ছি। ইম্পারেটিভ সেন্টেন্সে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় রিপোর্টিং ভার্ব সেড টু অথবা সেড টু এর পরিবর্তে সেখানে উইশ অথবা উইশড, প্রে অথবা প্রেড বসতে পারে। সেটা টেন্স অনুযায়ী তোমার বসবে। সেটা তোমার যদি প্রেজেন্ট টেন্স হয় তুমি প্রেজেন্ট ফর্ম বসাবা, পাস্ট টেন্স হলে পাস্ট ফর্ম বসাবা। আর রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচকে তোমাকে অবশ্যই দ্যাট দ্বারা কি করতে হবে? সংযুক্ত করতে হবে। এরপর সেখানে টেন্স ও পার্সনের পরিবর্তন হবে, আর তেমন কোনো কিছুই নেই। আর এখানে যে মোডাল ভার্বের পরিবর্তনগুলা, যেমন মোডাল ভার্বের যে পরিবর্তনগুলা, এই যে মোডাল অক্সিলারি, সেখানে কি হবে? মে থাকলে মাইট হবে, ক্যান থাকলে কুড হবে, উইল থাকলে কি হবে? উইল থাকলে উড হবে, শ্যাল থাকলে শুড হবে। এই যে দেখো আমাদের মোডাল ভার্বগুলোর পরিবর্তন হবে। এভাবে আমাদের কি করতে হবে? অপারেটিভ সেন্টেন্সে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। আর যদি ভিডিওটি উপকারে আসেই তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার এবং কমেন্টস করবে। তোমরা যদি লাইক, শেয়ার এবং কমেন্টস করো তাহলে আমরা পরবর্তী ক্লাস তৈরির জন্য খুবই উৎসাহ ফিল করি এবং মোটিভেটেড হই। তোমাদের কাছে এটাই প্রত্যাশা যে তোমরা আমার এই ভিডিওগুলো দেখে উপকৃত হওয়ার সাথে সাথে তোমাদের সাথে সাথে যাতে সারা বাংলাদেশের সকল ছেলে মেয়ে, বিভিন্ন প্রতিষ্ঠানের যত প্রতিষ্ঠান আছে সকল ছেলে মেয়ে যাতে ভিডিওগুলো দেখতে পারে, সেজন্য তোমরা কি করবে? অবশ্যই এই ভিডিওগুলোকে শেয়ার করবে তোমাদের বন্ধুদের